হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ক্যাকটাস সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 18 মার্চ 2026-এ চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 40 মিনিট। তা কেমন হলো? তা ক্যাকটাস কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, সেই কারণেই আমি বলবো যে ক্যাকটাস নিয়ে একটা ভালো একটা উন্মাদনা ছিল। ক্যাকটাসের ট্রেলারটাও খুব ভালো ছিল। লিড কাস্টে রয়েছে হলো প্রীতম হাসান, যিনি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ ডেবিউটেন্ট অ্যাক্টর হিসেবে তাকে আমরা প্রীতম হাসানকে পাচ্ছি, এবং সে একজন এখানে একজন হ্যাকার, এথিক্যাল একজন হ্যাকার। তো সেই হ্যাকারের জীবনে কি হয় না হয় সেটা জানতে হলে আপনাদের 2 ঘন্টা 40 মিনিট টাইম ইনভেস্ট করে তবে ক্যাকটাস দেখতে হবে। এবং এই ক্যাকটাসের সাথে যে ইউনিভার্স কানেক্ট করা হচ্ছে, অ্যালেন স্বপন, আপনারা যে অ্যালেন স্বপনের যে সিরিজটা আপনারা যখন দেখেছেন, তার সাথে একটা জায়গায় কানেক্ট করা রয়েছে। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে যে অ্যালেন স্বপনকে যারা খুঁজে বেড়াচ্ছিল, সেই টিমটা কিন্তু এখানে জাস্ট একটু সময়ের জন্য তাদেরকে দেখানো হয়। তো যাই হোক, সে কথা আমি আর যাচ্ছি না। এখানে কিন্তু প্রীতম হাসানের যথেষ্ট ফাটিয়ে অভিনয় করেছে। আমার প্রীতম হাসানের কাজ খুব ভালো লেগেছে, এবং মেহজাবিন চৌধুরী, তার অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং। সে কিন্তু এই সিরিজটায় কিন্তু অনেক পরে আসে, মানে অলমোস্ট প্রায় 40 মিনিট পর প্রায় সে আসে, এবং সে আসার পর থেকে এমন বেশ কিছু ইনসিডেন্ট ঘটতে থাকে যে আপনি সিরিজটা শেষ না করে উঠতে পারবেন না। এটা সিজন 1 ছিল। তা ক্যাকটাস আমার কাছে ক্যাকটাস সিরিজটা ওয়ার্ক করেছে। অন্য অন্য ক্যারেক্টারে যারা ছিল তারাও যথেষ্ট ভালো অভিনয় করেছেন, এবং এর তো বাংলাদেশের টালমাটাল মানে অবস্থা, একটা উত্তাল একটা পরিস্থিতি রয়েছে। এরকম একটা পরিস্থিতির উপর বেস করে কিন্তু এই সিরিজটাকে বানানো হয়েছে। কিন্তু এই সিরিজটার মধ্যে এমন কিছু দেখানো হয়নি, অপ্রাসঙ্গিক কোনো জিনিস দেখানো হয়নি, বা এমন কিছু দেখানো হয়নি যে জিনিসটা দেখলে পরে হয়তো আপনি রেগে যাবেন, বা আপনার জিনিসটা ভালো লাগবে না, বা জিনিসটা প্রচণ্ড ডিস্টার্বিং মনে হবে। সেই ব্যাপারটা কিন্তু এখানে অ্যাটলিস্ট নেই। তা আমার কাছে কিন্তু অ্যাকশন সিকোয়েন্স শুরু করে স্ক্রিন প্লে থেকে শুরু করে যেভাবে স্টোরি বিল্ড আপ করা হয়েছে, যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। এখানে একটা ক্যারেক্টার রয়েছে যেখানে তার বোন এর সাথে মানে তার যে বয়ফ্রেন্ড, তার সাথে মোটামুটি বিয়ে রীতিমতো পাকা। কিন্তু যে আমাদের হ্যাকার সাহেব যিনি রয়েছেন, মানে আমি প্রীতমের কথা বলছি, সেই ক্যারেক্টারটা যেমন খুঁজে বার করে নেয়, তারপরে যে তার ক্যারেক্টারটা যে অন্যরকম, সেটা বাড়িতে আবার ফাঁস করে দেয়, সেই জায়গাগুলো আমার বেশ অন্যরকম লেগেছে। তো এরপর এখানে যে বেশ কিছু মানে চেস রয়েছে, সেই চেসগুলো মোটামুটি আর একটু ভালো দেখানো যেত, সেটা অতটা ওয়ার্ক করেনি। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক লেভেলের। মানে মেহজাবিন চৌধুরী এই সিরিজটার জন্য যেভাবে তিনি অ্যাকশন প্র্যাকটিস করেছেন, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কাজে এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ। তিনি যে মেহজাবিন চৌধুরী যে অ্যাকশন করছেন সেই জন্য নয়, আমার কাছে কিন্তু সিরিজটা ভালো লেগেছে। আর একটু জমজমাট হতে পারতো, কিন্তু তারপরেও সিরিজটা মোটামুটি যেভাবে দেখানো হয়েছে আপনাদের কিন্তু অ্যাটলিস্ট ভালো লাগবে। এবং সব থেকে বড় কথা, যে একজন মিউজিক ডিরেক্টর সে অ্যাক্টিং করছে, সেই জিনিসটা কিন্তু ভালো। মানে একটা সিন রয়েছে, যেই সিনটা দিয়ে শুরু হয়, যে আহ, কিছু খাবার আসছে, এবং এই ক্যামেরা সেই খাবারগুলোকে ফোকাস করছে। এক্স্যাক্টলি তার পরবর্তী পরের সিনটাই কাট টু কাট দেখানো হচ্ছে যে প্রীতমের যে ক্যারেক্টারটা সে জেলে রয়েছে। সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, এবং ক্যামেরার যেরকম মুভমেন্ট, সেটা কিন্তু শিহাব শাহিন খুব ভালোভাবে কিন্তু দেখিয়েছেন। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে শিহাব শাহিন যথেষ্ট বড় মাপের প্রথম সারির একজন ডিরেক্টর, এবং উদীয়মান একজন ডিরেক্টর। মানে খুব একটা বয়সও নয়। তো আমি বলবো যে শিহাব শাহিনের কাজ বেশ ভালো, এবং এই সিজন 2টার আমি অপেক্ষায় থাকবো। এবং ক্যাকটাস, এটা কিন্তু একটা কোড নেম। এই কোড নেমটাকে কেন ইউজ করা হচ্ছে, এবং এই যে প্রীতম হাসানের যে ক্যারেক্টারটা মাসান, সে যে জেলে যায়, জেলে সে যাই বা কেন, বা তাকে কেন জেল থেকে বার করা হয়, সেই জিনিসগুলো জানতে হলে আপনাকে এই সিরিজটার সাথে জুড়ে যেতে হবে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। এটাই ছিল আমার ক্যাকটাস সিরিজের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টিল টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।